Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope that all of you are very fine and you are doing very well. I also expect that you are learning English grammar by this YouTube channel also. And I also want to say that those who are watching this video lesson have subscribed this channel, and if you are new here, I would like to invite you to subscribe now, because if you don't subscribe and keep the bell button on, you may miss any important lesson of this YouTube channel. That's why you should be always connected with this YouTube channel, because this is your home tutor which you get at your bedroom, at your reading room, everywhere. You can study by this YouTube channel. That's why you should subscribe every educational YouTube channel. Today I have been in front of you with an important lesson of ACC English grammar. This is question number 3, and now I have selected Rajshahi Board 2017, and this is using phrases, how you can phrase correctly. So today I'll discuss about it. Let's get started today's lesson. If I say in Bengali, যদি তোমরা এই বিষয়টি সমাধান করতে চাও, তাহলে উপরে যে ক্লু দেওয়া থাকে সেই ক্লুতে যে শব্দগুলো রয়েছে সেগুলো অর্থ জানতে হবে। তো এখানে বোর্ড এক্সামে যে ফ্রেজগুলো আসে সেই ধরনের কিছু ফ্রেজ আমি এই চ্যানেলে দিয়েছি। তোমরা যে বেসিক গ্রামার নামে যে প্লেলিস্টটি রয়েছে সেখানে পাবে। তো সেখানে আমি যে ফ্রেজগুলো দিয়েছি ওইগুলোর মধ্যেই সর্বদা বোর্ড এক্সামে ওই ফ্রেজগুলোর মধ্যে থেকেই আসে, এর বাইরে কখনোই আমি আসতে দেখিনি এবং নেক্সট ইন ফিউচারে কখনোই আসবে না। তো সেই যে ফ্রেজগুলো আমি দিয়েছি সেগুলো অর্থ সহ দিয়েছি, সেগুলোর অর্থ একদম মুখস্থ করে ফেলবে, তাহলেই তুমি এগুলো সঠিকভাবে এখানে গ্যাপে বসাতে পারবে। তো ফার্স্ট তোমার কাজ হচ্ছে এই উপরে যে শব্দগুলো দেওয়া রয়েছে, ফ্রেজগুলো দেওয়া রয়েছে, সেগুলোর অর্থ প্রপারলি বোঝা, তারপরে হচ্ছে এই সেন্টেন্সগুলোর অর্থ করা। যখন তুমি অর্থ করবে তখনই দেখবে যেখানে একটি যে কোনো শব্দগুচ্ছের অর্থ তোমার মনের মধ্যে আসছে কিন্তু এখানে সেই শব্দগুলো নেই, তখনই বুঝবে যে ওই শব্দগুলো এখানে ব্যবহার করতে হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক টু ফিল ইন দ্য গ্যাপ, এনি টাইপ অফ ফিল ইন দ্য গ্যাপ। যে কোনো ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে অবশ্যই যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেটি প্যাসেজ আকারে দেওয়া থাকবে বা সেন্টেন্স আকারে, তখন ওই সেন্টেন্সটির অর্থ তুমি দাঁড় করাবে, তখন দেখবে যে অর্থ করতে গেলে যে কোনো এক বা একাধিক শব্দের অর্থ ওখানে তোমার মনে আসছে কিন্তু সেখানে নেই, তখনই বুঝবে ওখানে ওই শব্দটি ব্যবহার করতে হবে। তাহলে দেখি আমরা যে উপরে যে শব্দগুলো রয়েছে ফ্রেজগুলো, সেগুলোর অর্থ অবশ্যই তোমাদের মোটামুটি জানা রয়েছে। হোয়াট ইফ না হয় অ্যাজ ইফ, যেন, দেয়ার হচ্ছে সেখানে, লেস্ট তো যাতে না, হ্যাভ টু এটি হচ্ছে একটি অক্সিলারি ভার্ব, লেট অ্যালোং, লেটার মানে এটা হয় না আবার ওটা, যে সে ভাতই কিনতে পারে না আবার পোলাও বা রোস্ট কীভাবে কিনবে সেটি। নো সুনার হ্যাড এটি অর্থ যেন, হোয়াট ডাজ লুক লাইক, এরকম যদি হয় তাহলে কেমন হয়, এটির অর্থ হচ্ছে সেরকম। তারপরে হচ্ছে উড রেদার, বরং, বি বর্ন, বি মানে এখানে বি ভার্ব তারপরে বর্ন, বি এমিজের ওয়াজার ব্যবহার করি তারপরে বর্ন। তো এখন দেখো নেশে যে পাঁচটি আমি এখানে লিখেছি, এখানে 10টি কোশ্চেন থাকে, আমি এখানে 5টি লিখছি, নেক্সট আবার 5টি দেখাচ্ছি। তো এই নাম্বার দ্য স্টুডেন্টস ওয়ার লয়টারিং ইন দ্য করিডোর, ছাত্রছাত্রীরা বারান্দায় খুব ঝামেলা করছিল। ড্যাশ দে সিন দ্য টিচার, দেন দে এন্টার্ড দ্য রুম। তাহলে এখানে যে দেন রয়েছে, দেনের সাথে সম্পর্কযুক্ত এমন একটি ফ্রেজ ইউজ করতে হবে। তাহলে দেনের সাথে সম্পর্ক রয়েছে হচ্ছে নো সুনার হ্যাডের সাথে এবং উড রেদারের সাথে। তাহলে এখন এই দুটি অর্থ এখানে করে বসাতে হবে। এখানে যে আমি যদি অর্থ করি যে তারা সিন, তাহলে সিন হচ্ছে এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তাহলে এমন একটি ফ্রেজ বসাতে হবে যেখানে বা যার পরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল রয়েছে। তাহলে এই উড রেদারের পরে হলো মূল ভার্বের বসে বেস ফর্ম উড রেদারের পরে, আর নো সুনার হ্যাডের পরে বসে থার্ড ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই স্ট্রাকচার দেখে ভার্বের ফর্ম দেখেও বোঝা যাবে। আরেকটি হচ্ছে অর্থ যদি তুমি করো, বলা হয়েছে যে সিন দ্য টিচার, শিক্ষককে দেখা মাত্র তারা শ্রেণীকক্ষে প্রবেশ করলো, তাহলে দেখা মাত্র বা যেই মাত্র এর ইংলিশ হচ্ছে নো সুনার হ্যাড।
আর উড রাদার অর্থ হচ্ছে বরং বা এর চেয়ে ভালো সেটি। তাহলে নো সুনার হ্যাড এখানে অর্থ আমরা দেখতে পাচ্ছি যখনই শিক্ষকরা দেখলো তারপরে তারা রুমে বা কক্ষে প্রবেশ করলো, তাহলে সেখানে যে অর্থটি এখানে বাদ গিয়েছে সেটি হচ্ছে যেই মাত্র। তাহলে যেই মাত্র ইংলিশটি এখানে নেই, তাহলে সেই যেই মাত্র ইংলিশটি এখানে ব্যবহার করতে হবে। তাহলে যেই মাত্র ইংলিশ হচ্ছে নো সুনার হ্যাড। তাহলে এইরকম করে অর্থ করে যে কোনো ফিল ইন দ্য গ্যাপ পূরণ করতে হবে। সেন্টেন্সটির মিনিং করতে হবে, মিনিং করলে যে মিনিংটি ওখানে থাকবে না সেটি তার শব্দটি ব্যবহার করতে হবে। বি নম্বর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। হি ড্যাশ ইন 1920, তিনি 1920 সালের টুঙ্গিপাড়ায় কী করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করার ইংলিশ হচ্ছে এটি। তাহলে বি ভার্বের কোনটি বসবে? অ্যামিজার ওয়াজার। তাহলে অবশ্যই এখানে ওয়াজ বসবে, অ্যামিজার বসবে না, কারণ অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট ক্ষেত্রে বসে। কিন্তু এখানে বলা হয়েছে 1920 অনেক অতীতের সময়, সেজন্য এখানে বি ভার্বের পাস্ট ফর্ম বসবে ওয়াজ অথবা ওয়ার। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ বসে। সো এখানে হবে হি ওয়াজ বর্ন ইন 1920 ইন টুঙ্গিপাড়া। নাম্বার সি হচ্ছে আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড রুবেল। আমি রুবেলকে বুঝতে পারি না। হি অলওয়েজ অ্যাক্টস, সে সবসময় অভিনয় করে, ভান করে। হি ওয়ার স্মার্টার দ্যান এভরিওয়ান, সে সবার চেয়ে বেশি স্মার্ট। তাহলে যে সে সবসময় এমন ভান করে যেন সবার চেয়ে বেশি, এই কথাটি কিন্তু এখানে এসে যায় যে তুমি এমন ভান করো যেন সব কিছু জানো। ওই যে যেন কথাটি এখানে রয়েছে, সেই যেন কথার কিন্তু এখানে কোথাও কোনো ইংলিশ নেই। তাহলে যেন কথার ইংলিশ হচ্ছে এই অ্যাজ ইফ, যেন। তাহলে আমরা এখানে সেই অ্যাজ ইফ ব্যবহার করে দেবো। যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তার বড় হাতের হবে প্রথম অক্ষর, মাঝখানে থাকলে ছোট হাতের। অ্যাজ ইফ হি ওয়ার স্মার্টার দ্যান এভরিওয়ান। নাম্বার ডি হচ্ছে দ্য লিটল গার্ল ওয়াজ সাডেনলি ক্রসিং দ্য রোড। ছোট মেয়েটি হঠাৎ রোড পার হচ্ছিল। এ বাস ওয়াজ পাসিং বাই, একটি বাস অতিক্রম করে যাচ্ছিল। অ্যাজ ইট কেম নিয়ার দ্য গার্ল, যখন এটি মেয়েটির কাছাকাছি আসলো, দ্য ড্রাইভার হেল্ড ইট, ড্রাইভার এটিকে যে থামিয়েছিল বা আটকিয়েছিল সেটি। ড্যাশ হি উডেন্ট হ্যাভ স্টপড বাস, তাহলে না হয় সে কি বাসটি থামাতে পারতো, বা না হয় সে কি বাসটি থামাতে, এখানে যেহেতু না হয় রয়েছে, সে কি বাসটি থামাতে পারতো না, সেই কথাটি এখানে আসবে। তাহলে না হয়, না হয় ইংলিশ হচ্ছে হোয়াট ইফ, হোয়াট ইফ হি উডেন্ট হ্যাভ স্টপ দ্য বাস। এই জন্য এগুলোর অর্থ জানতে হবে, মিনিং জেনে অ্যাকর্ডিং টু মিনিং ইউ ক্যান ইউজ ইন দ্য গ্যাপ। দেন নাম্বার ই হচ্ছে সোমা ড্যাশ লিভ ইন আ হোস্টেল দেন লিভ ইন হার রিলেটিভস। তাহলে এখানে যে দেন রয়েছে সেই দেনের ক্ষেত্রে আর বাকি যেটা রয়েছে উড রেদার, তাহলে এখানে আমরা সরাসরি উড রেদার ব্যবহার করব, কারণ হচ্ছে এখানে বরং বলছে সোমা ড্যাশ লিভ ইন হোস্টেল দেন লিভ ইন হার রিলেটিভস হাউস, যেটা আত্মীয় বাসায় বাস করার চেয়ে বরং হোস্টেলে বাস করতে চায়। তাহলে যে বরং বা চেয়ে এর ক্ষেত্রে হচ্ছে উড রেদার। তাহলে উড রেদার, সোমা উড রেদার লিভ, তাহলে উড রেদার পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, এটিও মনে রাখতে হবে। তাহলে সোমা উড রেদার লিভ ইন আ হোস্টেল দেন লিভ ইন হার রিলেটিভস হাউস। শি ফিলস ফ্রি অ্যান্ড কমফোর্টেবল ইন দ্য হোস্টেল, সে হোস্টেলে মুক্ত এবং আরামদায়ক বা একটু আয়েসি অনুভব করে। সো এই যে পাঁচটি আমি দেখেছি এর এরকম করে যে পরবর্তী পাঁচটি আমি এখানে দেখাচ্ছি, সেগুলো এরকম করে অর্থ করেই বসাতে হবে যে কোনো ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে প্রথম। আর ইংলিশ শেখার ফার্স্ট স্টেপ বা ফার্স্ট কন্ডিশনই হচ্ছে ইউ নিড টু বি এনরিচড ইন ভোকাবুলারি, শব্দ ভাণ্ডারকে অবশ্যই সমৃদ্ধ করতে হবে। তাই পরবর্তীগুলো আমি এরকম করে দেখাচ্ছি। এখন বাকি পাঁচটি যে কোশ্চেন সেগুলো যদি তোমাদেরকে আমি এখন বলি। এফ নম্বর হচ্ছে ইউ স্টার্টেড লেট, তুমি অনেক দেরিতে শুরু করেছো। নাও ইউ আর ওয়াকিং স্লোলি, তুমি এখন খুব আস্তে হাঁটছো। ওয়াক ফার্স্ট ড্যাশ ইউ শুড মিস দ্য বাস, তাহলে এই যে সেকেন্ড অংশে ইউ শুড মিস এই কথা দিয়ে এখানে বোঝা যাবে। আরেকটি হচ্ছে অর্থ দিয়ে, দ্রুত হাঁটো তোমার বাস মিস হয়ে, আর তাহলে আমরা এখানে কি বলবো, যাতে না বাস মিস হয়। তাহলে যে ওয়াক ফার্স্ট দ্রুত হাঁটো যাতে না তোমার বাস মিস হয়ে যায়, তাহলে সেই যাতে না ইংলিশ হচ্ছে লেস্ট। এই হচ্ছে অর্থ করে এটি সমাধান করার। আরেকটি হচ্ছে যে
গঠন অনুযায়ী। সেকেন্ড অংশে সাবজেক্টে পরে যদি শুড বা মাইট এরপরে ভার্বের বেস ফর্ম থাকে, তার মাঝখানে যে কনজাংশনটি বসে সেটি হচ্ছে লেস্ট। কারণ হচ্ছে এই লিস্টের পরেই সাবজেক্টে পরে শুড বা মাইট ব্যবহার করা হয়। তাহলে ওয়াক ফার্স্ট লিস্ট, দ্রুত হাঁটো যাতে না তোমার বাস মিস হয়, যাতে না তোমার ক্লাস মিস হয়। তো এই হচ্ছে তোমার লিস্টের ব্যবহারটি, যাতে না, যাতে না, এর মধ্যে না রয়েছে। তারপর হচ্ছে জি নাম্বার, হি ইজ ভেরি পুয়ার, সে খুবই গরিব। হি ক্যান্ট অ্যাফোর্ড টু ট্রাভেল বাই অ্যান এসি বাস, যে সে এসি বাসেই ভ্রমণ করতে পারে না। ড্যাশ অ্যান এরোপ্লেন, সেখানে আবার বিমান। তাহলে এই যে কথা যে সে ভাতই খেতে পারে না, তাহলে সেখানে আবার পোলাও বা বিরিয়ানি, তাহলে সেই এই যে লেট অ্যালং এটি হচ্ছে সেটাই, মানে যে এটা হয় না তো ওইটা, তাহলে লেট অ্যালং এটি বোঝানো হয়েছে কারো সামর্থ্যের সীমাবদ্ধতা বোঝাতে, যে সে কলমই কিনতে পারে না তারপরে আবার খাতা কিনবে। এই যে তার প্রবাবিলিটিকে নির্দেশ করা হয়, দরিদ্রতাকে নির্দেশ করাতে বা তার সামর্থ্যের যে লিমিটেশন সেটি নির্দেশ করতে সাধারণত লেট অ্যালন ব্যবহার করা হয়। যে পাস করতেই পারে না তার মধ্যে আবার প্লাস, এটি হচ্ছে লেট অ্যালন। দেন হচ্ছে নাম্বার 8, ডটার, মেয়ে বলছে মম ড্যাশ অ্যান্ড অ্যালবাট্রস ড্যাশ, যে তার মায়ের কাছে মেয়ে জিজ্ঞেস করছে যে অ্যালবাট্রস দেখতে কীরকম। তাহলে হোয়াট ডাস অ্যান অ্যালবাট্রস লুক লাইক, এটির আমি আগে বলেছিলাম অর্থ যে এটা করলে কেমন হয়, সেরকমই এর ব্যবহার রয়েছে। তবে এখানে এর মিনিং হচ্ছে যে অ্যালবাট্রস দেখতে, অ্যালবাট্রস একটি সি বার্ড বা সামুদ্রিক পাখি। এটি হচ্ছে এই যে এনশিয়েন্ট মেরিনার স্যামুয়েল টেইলর কোলরিজের একটি কবিতার মধ্যে ব্যবহৃত একটি, এটাকে বলা হয় কাল্পনিক বা গ্রিক যে কাহিনী, সেই কাহিনীতে ব্যবহৃত একটি পাখি সি বার্ড, এটি হচ্ছে অ্যালবাট্রস। এই অ্যালবাট্রস দেখতে কেমন, তাহলে এই প্রশ্নটি করলে এরকম হবে, হোয়াট ডাজ অ্যান অ্যালবাট্রস লুক লাইক, একটি অ্যালবাট্রস দেখতে কেমন, ময়ূর দেখতে কেমন। হোয়াট ডাজ এ পিকক লুক লাইক, পিকক দেখতে কেমন। দেন হচ্ছে নাম্বার আই, লং অ্যাগো, অনেক আগে, ড্যাশ লিভড এ মাইটি ওয়ারিয়র নেম কুবলা খান, কুবলা খান নামে একজন খুব ক্ষমতাশালী যোদ্ধা বাস করত। তাহলে সেখানে বাস করতে, সেই কথাকে কিন্তু বোঝানো হয়। তাহলে সেখানে ইংলিশ হচ্ছে দেয়ার লিভড এ মাইটি ওয়ারিয়র, একজন খুব দক্ষ শক্তিশালী যোদ্ধা বাস করত। যে নাম্বার হচ্ছে আই সিক অ্যাডভাইস ফ্রম এ ডক্টর, যে আমি একজন ডাক্তারের পরামর্শ নিব। আই হ্যাভ বিন সাফারিং, আমি জ্বরে ভুগছি অনেক সময় থেকে, তাহলে আমাকে নিতে হবে, কারণ এটা হচ্ছে বাধ্যবাধকতা বোঝাতে, যখন ওটা আমার করতেই হবে, কারণ আমি যেহেতু অনেক দিন থেকে অসুস্থ। তাহলে আই হ্যাভ টু, এবং এখানে দেখতে পাচ্ছি ভার্বের বেস ফর্ম রয়েছে, তাহলে এমন একটি শব্দ এখানে বসাতে হবে যার পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে শুধু হ্যাভ টু, এটা হলো এখানে এর পরবর্তীতে ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হওয়ার ক্ষেত্রে হ্যাভ টু এখানে টু ব্যবহার করা হবে, এবং যেহেতু ভার্বের মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে আই হ্যাভ টু সিক অ্যাডভাইস, আমার একজন ডাক্তারের উপদেশ নিতেই হবে। আই হ্যাভ বিন সাফারিং, আমি ভুগতেছি, কষ্ট পাচ্ছি, ফ্রম ফিভার ফর এ লং টাইম। তো এখানে তোমরা দেখলে আমি কীভাবে অর্থ করে মিনিং করে এখানে আমি ব্যবহার করেছি। আরেকটি বিষয় আবার বলে রাখি যে এই যে শব্দগুলো আমি এর আগে এই চ্যানেলে দিয়েছি বেসিক গ্রামার নামে প্লে লিস্টে, সেখানে তোমরা এই শব্দগুলোর অর্থ সহ পেয়ে যাবে। সেই কিছু যে শব্দ আমি দিয়েছি সেগুলো মুখস্থ করলেই প্রত্যেকটি তোমরা এখান থেকে কমন পাবে। আরেকটি বিষয় হচ্ছে অবশ্যই এগুলো অর্থ জানার পাশাপাশি যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেটির অর্থ জানতে হবে, সেই অর্থ জেনে এখানে তোমার ব্যবহার করতে হবে। মিনিং ইজ মাস্ট ফর লার্নিং ইংলিশ গ্রামার অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থ না জানলে ইংরেজি শেখার একেবারেই কষ্টকর, কারণ হচ্ছে দিস ইজ নট আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উই নিড টু রিলেট দিস ল্যাঙ্গুয়েজ টু উইথ আওয়ার মাদার টাং। মাতৃভাষার সাথে এটা সম্পর্ক না করতে পারলে এই যে শেখা সেটি পার্মানেন্ট হবে না। So today I hope that you have greatly enjoyed this video lesson and you will be benefited, because this is board question and you may get common in your next examination also by this question paper. এই প্রশ্ন থেকে কমনও পেতে পারো নেক্সট এক্সাম, সেজন্য you should memorize or you should learn this video lesson carefully, or you should learn these questions very seriously. Today I would like to finish here and I wish your connection. আমি আশা করছি তোমরা সকলে এই শিক্ষণীয় চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে এই চ্যানেলগুলো থেকে পড়াশোনা করবে, বাইরে আর যাওয়ার প্রয়োজন হবে না। তুমি রাত যত গভীর হোক তখন
কোনো কোচিং সেন্টার খোলা পাবে না, বাট এই যে চ্যানেলগুলো, যে কোচিং সেন্টার রয়েছে এগুলো সর্বদাই খোলা পাবে। সেজন্য এই শিক্ষণীয় চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই ইংলিশ হসপিটাল 24 চ্যানেলটিও সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবে। সো I will finish here. I hope your good health. I wish your bright future. Thanks for watching. Thanks to all.